হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে রেহান ঘুম থেকে উঠে ওর মনটা কিন্তু খুব খারাপ, তার কারণ ও বাড়ির কাউকে দেখতে পাচ্ছে না হোটেলে, কারণ বাড়ির সবাই মিলে চলে গেছে লিঙ্গরাজ টেম্পল দর্শন করতে। আর আমরা যাইনি, রেহান যেহেতু ছোটো আর বাইরে খুব গরম, ওই জন্য আমরা যাইনি। আমি আর রেহানের পাপা রেহানকে নিয়ে হোটেলে আছি। আর ওর তো খুব মন খারাপ, কাউকে দেখতে পাচ্ছে না আর খুব জেদ করছে, কাঁদছিল। তারপর অবশেষে ওকে শুয়ে ওর সাথে খেলছিলাম, তারপর ও একটু শান্ত হয়েছে। আর এদিকে রেহানকে খাওয়ানো হয়ে গেছে আর আমি আর রেহানের পাপা এখন টিফিন নিয়ে বসে গেছি। আজকে ভালো লাগছে না, সবাই একসাথে টিফিন খাচ্ছিলাম, চা খাচ্ছিলাম। আজকে আমরা রুমে একা একা বসে খাচ্ছি। আর এদিকে রেহান ম্যাগিটা দেখে খাওয়ার জন্য দেখো কেমন করছেন। তারপর ওর পাপা খাচ্ছিল, ওর পাপার দিকে কিরমভাবে এক দৃষ্টিতে চেয়েছিল, ভাবছিল যদি পাপা একটু ওকে ম্যাগিটা দেয়, কিন্তু ওর পাপা একটু ওকে দেয়নি। আরও খাবেই বা কী করে, ওর তো এখনও দাঁত ওঠেনি, ও তো এখন শুধু দুধ খায়। যাই হোক, বাচ্চা তো, দেখে ওর খেতে হয়তো ইচ্ছা করছিল, তাই জন্য খাবারটার দিকে এক দৃষ্টিতে চেয়েছিল। তারপর আমি ওর সাথে খেলছিলাম, তাই জন্য আমি বলছিলাম আমি একটু পরে খাবো। আর ওর পাপার অনেক খিদে পেয়ে গেছিলো। এদিকে এই দেখো জেঠু চলে এসছে, রেহানের জেঠু চলে এসছে। তোমরা জানো না রেহান কি অভিমানটাই না করেছিল বাড়ির সবাই আসার পর, কারোর কাছে যাচ্ছিল না, কারোর দিকে তাকাচ্ছিল না, সবাই আদর করছিল, সবার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিচ্ছিল। অবশেষে যখন জেঠুর কোলে গেল, গিয়ে জেঠুকে চেপে ধরে জেঠুর কোলেই ঘুমিয়ে পড়েছিল। ও ভাবছিল, খুব কষ্ট পেয়েছিল মনে মনে, ও ভাবছিল যদি আবার সবাই ওকে ছেড়ে চলে যায়, তাই জন্য খুব অভিমান করেছিল। তারপর তিন ঠাম্মি মিলে ওকে খাবার খাওয়ালো। এখন আমরা যাচ্ছি মন্দিরে। সবার কালকে দর্শন করা হয়ে গেছে, আমার আর আমার বরের এখনো দর্শন করা হয়নি, তাই এখন আমরা যাচ্ছি মন্দিরে। বিকাল 5টার সময় আমাদের যিনি পান্ডা আছেন উনি বললো দাঁড়িয়ে থাকবে, তাই আমরা এখন মন্দিরে যাচ্ছি। চলো মন্দিরে গিয়ে দেখাচ্ছি বাকিটা। এখন টোটোতে উঠে পড়েছি, আর টোটোতে উঠতেই মনটা আমার শান্তি পেল। কেন জানো, আগের বছর যখন পুরীতে এসেছিলাম, ভিড় লাইনের মধ্যে দাঁড়িয়েও ছিলাম প্রেগনেন্ট অবস্থায়, কিন্তু মাঝপথ থেকে চলে এসেছিলাম, সাহস পাইনি ওই ভিড় ঠেলে বাবা জগন্নাথের দর্শন করার। তাই মনটা খুব খারাপ ছিল যখন হোটেলে চলে এসেছিলাম। আর এবারে এসে আমি খালি ছটফট করছিলাম কতক্ষণে জগন্নাথের কাছে যাব। আর সেই দিনটাও এসে গেছে, বাবা জগন্নাথের কাছে আমি চলে এসেছি। আমি খুব আশা নিয়ে এসেছি জগন্নাথ দর্শন করব বলে। পুরীতে আসবো আর জগন্নাথ দর্শন করব না, সেটা কোনো দিন হয়? আজকে তোমাদের একটা ছোট্ট গল্প বলি, হয়তো সবাই জানো, আমি কিন্তু জানতাম না। আর এবছর আমি পুরীতে এসে এই গল্পটা আমার একটা ছোট্ট ভাইয়ের কাছে শুনলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। এই যে জগন্নাথ মন্দিরে আমরা আসি, এই মন্দিরের যে জমি, সেই জমির মালিক কিন্তু মা বিমলা। আর মা বিমলা হচ্ছেন মা ভুবনেশ্বরীর আর এক রূপ। হ্যাঁ, আর মা বিমলার কাছে জগন্নাথ দেব কিন্তু ভাড়া থাকে। আর জগন্নাথ দেব হচ্ছেন মা বিমলার দেওর। হ্যাঁ, ওনাদের সম্পর্ক হচ্ছেন দেওর বৌদির সম্পর্ক। বৌদির কাছে দেওর কিন্তু ভাড়া থাকে আজও। আর এই জগন্নাথ মন্দিরে এখনও কিন্তু উড়িষ্যা গভর্নমেন্ট থেকে ট্যাক্স কাটা হয় মা বিমলার নামে। আমরা যে মন্দিরে এসে 10 টাকা 5 টাকা, মানুষে অনেক হাজার হাজার টাকা ডোনেট করে, এই ডোনেটটা কিন্তু মা বিমলা জগন্নাথ দেবের নামেই কিন্তু ভাড়া দেয়। আমি এই গল্পটা আমি জানতাম না, আমার একটা ছোট্ট ভাইয়ের থেকে শুনে তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তাই ভেতরটা তোমাদের দেখানো সম্ভব হলো না, বাইরেটা তোমাদের দেখালাম। মন্দিরের ভেতরে পুজো দিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। 10 মিনিটে দর্শন করেছি, বিশ্বাস করো, 10 মিনিটে। যদি তোমাদের টাইমটা দেখাতে পারতাম, হয়তো ভেতরে প্রচণ্ড গরম ছিল, কিন্তু আমরা খুব ভালো টাইমে এসেছি। আমাদের পান্ডা খুব ভালো টাইমে আমাদেরকে দর্শনের জন্য ডেকেছিল। যেই সময়তে ধ্বজা উঠছিল সেই সময় ধ্বজার ওইখানটা খুব ভিড় ছিল, মন্দিরের ভেতরটা ফাঁকা ছিল। আর আমরা দক্ষিণ দুয়ার থেকে ঢুকে জগন্নাথকে একদম সামনে থেকে দর্শন করেছি। বেরিয়ে এসে মনটা যেন ভরে গেল জগন্নাথকে দেখে। জয় জগন্নাথ, সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। এখন মানুষের সুস্থ থাকাটা খুব দরকার, কারণ চারিদিকে যা ঘটনা ঘটছে খুব কষ্ট হয়, এই ঘটনাগুলোকে মেনে নেবার মতো না। সবাই খুব ভালো থেকো।
আর একটা কথা বলি, জগন্নাথের কাছে নিজের জন্য কিছু চাইনি, কারণ আমি একবার শুনেছিলাম জগন্নাথের কাছে এসে বলতে হয় সবাইকে ভালো রেখো। আর শুধু জগন্নাথের কাছে না, যে কোনো ঠাকুরের কাছেই বলতে হয় সবাইকে ভালো রেখো। সবার মধ্যে কিন্তু তুমিও পড়ো একজন, তাই সবাইকে যদি তুমি বলো ভালো রাখতে, তাহলে তোমাকেও ঠাকুর ভালো রাখবে। যাই হোক, এখন আমরা বিচে চলে এসেছি, কী করছি দেখতে থাকো। এখন আমি টোটোতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি স্বর্গদ্বারের দিকে কিছু কেনাকাটার জন্য। আমার কিন্তু কেনাকাটার কিছুই নেই, ঠাম্মা কিনবে। ঠাম্মা কী কিনবে সেটা গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠাম্মা কী কেনার জন্য যাচ্ছে। আমি যখন হোটেল থেকে বেরাচ্ছি ঠাম্মাকে নিয়ে হাত ধরে, তখন ঠাম্মার হাতে দেখি এটা ছোট্ট টাকার ব্যাগ। আমি তখন ঠাম্মাকে জিজ্ঞেস করলাম, ঠাম্মা তুমি তো আমার সাথে যাচ্ছ, তুমি এই টাকার ব্যাগটা কী জন্য নিয়ে বেরিয়েছো? তখন ঠাম্মা বললো, আমার নিজের কিছু কেনার আছে, এর মধ্যে বেশি টাকা নেই, অল্প কিছু টাকা আছে, আমি একটু কিছু কিনবো, আমাকে একটু তুমি স্বর্গদ্বারের দিকে নিয়ে যাবে। তখন স্বর্গদ্বারের দিকে নিয়ে তো আমাকে আসতেই হবে, যেহেতু আমার কাছে আবদার করেছে। যাই হোক, আমি তখন বললাম, ঠাম্মা তুমি তো আমার সাথে বেরিয়েছো, তোমার তো এই ব্যাগটা কোনো দরকার ছিল না। তো যাই হোক, স্বর্গদ্বারের দিকে এসে নিজের জন্য কিন্তু কিছু কিনতে আসেনি, নিয়ে এসছে টাকা সাথে করে তোমাদের রেহানের জন্য জামা কিনবে বলে। দেখি এই দোকান ওই দোকানে উকি মারছে জামা কিনবে বলে। তার মানে ভাবো কতটা ভালোবাসে বলে সাথে করে টাকাটা নিয়ে বেচারি বেরিয়েছে এত দূর হোটেল থেকে। আমাদের হোটেল থেকে স্বর্গদ্বারটা কিন্তু অনেকটা দূর, আসবে বলে আশা করে বসে আছে যে কখন আমি নিয়ে যাব, আর নিয়ে আসলে সে একটা রেহানের জন্য জামা কিনবে। দেখো, সবাই বলে কলকাতায় সব পাওয়া যায়, ঠিকই কথা, কলকাতায় সব পাওয়া যায়, কিন্তু ঘুরতে এসে ওদের থেকেও তো কিছু কেনা উচিত। ওরাও তো সকাল থেকে আশা করে থাকে ওদেরও একটু বিক্রি হওয়ার জন্য, তাই ঘুরতে এসে ওদের থেকে একটু কিনলে ওদেরও ব্যবসাটা একটু ভালো হয়, তাই না? আর কি সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যাচ্ছিলো ওই দোকানগুলোতে, আর এই চুড়িগুলো আমি কিনেছিলাম আমার জন্য। পরে স্বর্গদ্বারের কাছে এই মন্দিরটাতে আমরা এসেছিলাম কেনাকাটার মাঝখানে সবাই মিলে একটু দর্শন করব বলে। তারপর আমার তো পুচকুটাকে রেখে এসেছিলাম, তাই ঠাম্মাকে নিয়ে আর ছোটো কাকিমা, আমি আর ছোটো কাকিমার মেয়ে মানে আমার ছোটো বোনটা, আমরা সবাই মিলে ঠাম্মাকে নিয়ে হোটেলে চলেছিলাম। আজকে এইটুকুনি, দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো।